আমি আপনাদের সাথে শেয়ার করছি মোচার ঘন্ট রেসিপি। তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক। বাজার থেকে আমি একটি বড় সাইজের মোচা কিনে নিয়ে চলে এসেছি। মোচাটা পরিষ্কার করে বেছে নেব। মোচাটা এইভাবে ভেঙে এই অংশগুলো আর কাটি কাটি অংশগুলো ফেলে দেব। এইভাবে পরিষ্কার করে মোচাটা বেছে নেব। এই কাঠিগুলো একদম ফেলে দিতে হবে। দেখে নিচ্ছি এইভাবে। মোচা কুচিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মোচার মধ্যে দিচ্ছি সামান্য নুন আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মোচাটা এইভাবে চটকে চটকে বেঁকে নরম করে নিতে হবে। মোচার যে কষটা থাকে না, ওটা যাতে বেরিয়ে যায়, তাই জন্য এইভাবে চটকে চটকে মেখে নরম করে নিতে হবে। এই মোচাটা 10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, 2টি তেজপাতা, একটি শুকনো লঙ্কা 2 টুকরো করে দিচ্ছি 3টে এলাচ আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর ফোড়নের মধ্যে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ফোড়নের সঙ্গে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। পেঁয়াজের সঙ্গে আদাটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা ভেজানো। ছোলার সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর দিচ্ছি কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব মোচা। এই মোচা থেকে কতটা জল বেরিয়েছে, এই কষ জলটা ফেলে দেব আর নিচেরে এইভাবে মোচা দিয়ে দেব। এইভাবে মোচার জলটা চিপে নিচড়ে দিয়ে দিতে হবে। একদম চিপে জলটা ফেলে দিতে হবে। এইভাবে সবগুলো মোচা দিয়ে দিলাম। কোচানো মোচার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, কালার হওয়ার জন্য দেব 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো। সব কিছু উপকরণ 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে কষে নেব। সুন্দরভাবে কষতে হবে। যত ভালো কষবে তত রেসিপির টেস্ট ভালো হবে। কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে রান্না করে দেব। ঢাকা খুলে 5 মিনিট পর ফেরত এলাম। আলু সিদ্ধ হয়েছে কি না চেক করে নিই। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এরপর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ঘি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম গরম ভাত, রুটি দিয়ে
পরিবেশন করার জন্য মোচার ঘন্ট রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।